আপনাদের সবাইকে ভৌতিক ও অলৌকিকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের শোনাতে চলেছি এমন এক সত্যি ঘটনা যেখানে কৌতূহল আর এক মুহূর্তের ভুল সিদ্ধান্ত একটা মেয়ের জীবনকে সম্পূর্ণ বদলে দিয়েছিল। ঘটনাটা শুরু হয়েছিল অসমের এক নির্জন জায়গা থেকে আর শেষ হয়েছিল এমন এক অভিজ্ঞতায় যা আজও ব্যাখ্যা করা যায় না। কিছু জায়গা আছে যেখানে ক্যামেরা নিয়ে ঢোকা মানে শুধু নিয়ম ভাঙা নয়, জীবনকেও বাজি রাখা। পশ্চিমবঙ্গের দুর্গাপুরের মেয়ে প্রিয়াঙ্কা নিজের মতো করে জীবনটা গুছিয়ে নেওয়া, স্বনির্ভর, আধুনিক আর একেবারে নাস্তিক মানসিকতার। ওর একটা ছোট্ট ইউটিউব চ্যানেল ছিল, মানে ট্র্যাভেল ব্লগ। নতুন জায়গা, নতুন মানুষ, অজানা সংস্কৃতি এসব এক্সপ্লোর করাই ছিল ওর নেশা। সেই নেশার টানে একদিনও পৌঁছল আসামের বনগাইগাঁওয়ে। বনগাইগাঁওয়ের প্রাকৃতিক সৌন্দর্য প্রিয়াঙ্কাকে প্রথম দিন থেকেই মুগ্ধ করে দেয়। ঘন জঙ্গল, অচেনা পাখির ডাক আর সেই অদ্ভুত নিস্তব্ধতা। লোকাল এক আদিবাসী গ্রামে ঘুরতে গিয়ে ওদের সঙ্গে আলাপ হয়। প্রথমে সব কিছু স্বাভাবিকই ছিল, কিন্তু একসময় কথার মাঝে প্রিয়াঙ্কা শুনতে পায় কালমশান নামটা। ওর কৌতূহল জেগে ওঠে। এটা কি? একজন বয়স্ক লোকের মুখ হঠাৎ গম্ভীর হয়ে যায়। উনি বলেন, ওটা নিয়ে প্রশ্ন করো না, ভালো না। কিন্তু প্রিয়াঙ্কা থামার মেয়ে ছিল না। অনেক জোরাজুরির পর তারা জানায় গভীর রাতে গ্রামের বাইরে একটা পুরনো শ্মশানে কালমশানের গোপন পুজো হয় এবং বাইরের কারোর সেখানে যাওয়া সম্পূর্ণ নিষিদ্ধ। প্রিয়াঙ্কার চোখে তখন একটাই জিনিস, কন্টেন্ট। এমন কিছু যদি ক্যামেরায় ধরা যায়, ভিডিও তো ভাইরাল হবে। ওদের নিষেধ, ভয় সব কিছু ওর কাছে তখন শুধু কুসংস্কার। সেই রাতেই প্রিয়াঙ্কা চুপিসারে বেরিয়ে পড়ে। তখন গভীর রাত, চারদিকে কুয়াশা আর ধোঁয়ার গন্ধ, দূরে মৃদু ঢাকের শব্দ। প্রিয়াঙ্কা লুকিয়ে লুকিয়ে সেই শব্দের দিকে এগোয়। একটা পুরনো শ্মশান, চারদিকে আধপোড়া কাঠ, ছাই আর বাতাসে পোড়া গন্ধ। মাঝখানে আগুন জ্বলছে। কয়েকজন আদিবাসী লোক মুখে অদ্ভুত চিহ্ন এঁকে এক অচেনা ভাষায় মন্ত্র জপ করছে। প্রিয়াঙ্কা গাছের আড়ালে দাঁড়িয়ে ক্যামেরা অন করে। ভিডিও, ছবি সব রেকর্ড করতে থাকে। তখনই কালমশানের হঠাৎ আবির্ভাব ঘটে। আগুনটা অস্বাভাবিকভাবে দপদপ করে উঠল। মন্ত্রের গতি বেড়ে গেল। ধোঁয়ার ভেতর থেকে একটা অবয়ব, প্রথমে শুধু ছায়া, তারপর ধীরে ধীরে স্পষ্ট। একটা লম্বা কঙ্কালসার দেহ, চোখে জ্বলছে কয়লার মতন, চামড়া পোড়া কালো, মুখটা অদ্ভুত বিকৃত, যেন আধা মানুষ আর আধা কিছু একটা। কালমশান। প্রিয়াঙ্কার হাত কেঁপে উঠেছিল, কিন্তু ক্যামেরা বন্ধ করেনি। হঠাৎ খস একটা শব্দ,
ওর পায়ের নিচে শুকনো ডাল ভেঙে গেল। মুহূর্তের মধ্যে সবাই থেমে গেল, মন্ত্র থেমে গেল, হাওয়া থেমে গেল। আর সেই জ্বলন্ত চোখ দুটো সোজা তাকালো প্রিয়াঙ্কার দিকে। প্রিয়াঙ্কার বুকের ভেতরটা জমে গেল, কিন্তু কেউ তাকে ধরতে আসেনি। কিছুক্ষণ পর আবার মন্ত্র শুরু হলো। সেই সুযোগে প্রিয়াঙ্কা দৌড়ে সেইখান থেকে পালিয়ে যায়। পরদিন সকাল, সব কিছু স্বাভাবিক, কেউ কিছু জানে না। প্রিয়াঙ্কা নিজের মনে হাসে, সব নাটক। দুদিন পর ট্রেনে করে দুর্গাপুর ফিরে আসে। দুর্গাপুর ফেরার পর প্রথম রাতেই ঘরের মধ্যে হঠাৎ কিছু পড়ে যাওয়ার শব্দ। দরজা নিজে নিজে খুলে যায়, কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর ছিল স্বপ্ন। ধোঁয়ায় ভরা এক অন্ধকার জায়গা, আর সেই একই অবয়ব, একটা গভীর ভাঙা পুরুষ কণ্ঠ, ক্ষমা চাও। প্রিয়াঙ্কা ঘেমে উঠে বসে। তারপর 1 মাস পর তার শরীরে দেখা দিল পোড়া দাগ। কেউ আগুন ছোঁয়ায়নি, তবুও যেন চামড়া পুড়ে যাচ্ছে। দিনে দিনে দাগ বাড়তে লাগলো, ওর শরীর ভেঙে পড়তে লাগলো। শেষে প্রিয়াঙ্কার বাবা মা এক কালী মন্দিরের পুরোহিতের কাছে নিয়ে যায়। সব শুনে পুরোহিত জিজ্ঞেস করলেন, গত কিছুদিনে তুমি এমন কিছু করেছো যা করা উচিত হয়নি? প্রথমে ওর কিছু মনে পড়েনি, কিন্তু হঠাৎ সেই রাতটা মনে পড়ে গেল। প্রিয়াঙ্কা সব খুলে বলল। পুরোহিতের মুখ ফ্যাকাশে হয়ে গেল সব শুনে। তিনি বললেন, তুমি নিষিদ্ধ শক্তিকে রেকর্ড করেছো, ওটা শুধু দেখা যায়, বন্দি করা যায় না। তুমি এখনই সব ডিলিট করো, আর তোমাকে ওখানে ফিরে গিয়ে ক্ষমা চাইতে হবে। প্রিয়াঙ্কারা ফিরে গেল আবার আসাম। তারপর 2 দিন পর প্রিয়াঙ্কা ও তার বাবা মা আর পুরোহিত বনগাইগাঁও যায়। তার শরীর তখন প্রায় ভেঙে পড়েছে। আবার সেই শ্মশান, এইবার আর লুকিয়ে নয়, সবাই মিলে মাথা নত করে দাঁড়ালো। প্রিয়াঙ্কা কাঁপতে কাঁপতে বলল, আমায় ক্ষমা করুন। হঠাৎ বাতাস জোরে বইতে শুরু করলো, আগুন দপদপ করে উঠল। এক মুহূর্তের জন্য ধোঁয়ার মধ্যে সেই অবয়ব আবার দেখা গেল, আর তারপর সব শান্ত। ওখান থেকে ফেরার 1 সপ্তাহের মধ্যে প্রিয়াঙ্কার শরীর ধীরে ধীরে ভালো হতে শুরু করে। সব দাগ মিলিয়ে যায়, সব স্বপ্ন বন্ধ হয়। আজও প্রিয়াঙ্কা ভিডিও বানায়, কিন্তু কখনোই আর অজানা শক্তি নিয়ে খেলতে যায় না, কারণ সে জানে সব কিছু ক্যামেরায় ধরা যায় না। কিছু জিনিস শুধু অনুভব করার জন্য, আর কিছু জিনিস একেবারেই ছুঁয়ে দেখা উচিত না। আজকের ঘটনা এই পর্যন্তই। আজকের ঘটনা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ঘটনাটা ভালো লাগলে লাইক করবেন, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ আসি, আবারও আসবো আগামী শনিবার নতুন কোনো ঘটনা নিয়ে। সেই পর্যন্ত সকলে ভালো থাকুন আর সুস্থ থাকুন। শুভরাত্রি।